আপনি কি জানেন চাঁদের উপর লাফ দিলে কি হবে? আর মহাকাশের উপর যদি ব্যায়াম করা হয় তাহলে কি হবে? আর যদি চাঁদের উপর দৌড়ানো যেত? আজকে জানবো মহাকাশের বাইরে যদি এই সব কাজগুলো করা হয় তাহলে কি হবে। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ফ্যাক্ট নাম্বার 1, দৌড়ানো। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বাইরে যদি দৌড়ানো হতো তাহলে কি হতো? তাহলে দেখুন, এই মহাকাশ যাত্রীটি পৃথিবীর বাইরে থাকা একটি গ্রহের উপর দৌড়াবে। এই গ্রহের নাম হলো ভিনাস। কিন্তু সমস্যাটি হলো এখানকার পরিবেশ পৃথিবীর মতন নয়, বরঞ্চ সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশ অনেকটাই অগ্নিকাণ্ডর মতো, কারণ ভিনাস এই গ্রহটি লাভা দিয়ে তৈরি। তাহলে দেখা যাক এই গ্রহতে দৌড়ালে কি হয়। এই মহাকাশ যাত্রীটি দৌড়ানো শুরু করে দিয়েছে। আপনারা তো দেখতেই পারতেছেন তার চারদিকে লাভার ফুটন্ত লাভাগুলো ছিটে যাচ্ছে। ফ্যাক্ট নাম্বার 2, আচ্ছা, মহাকাশের উপর যদি ব্যায়াম করা হতো, পৃথিবীতে যখন মানুষ ব্যায়াম করে, এই মানুষটি একটি 50 কেজি ডাম্বেল দিয়ে ব্যায়াম করছে স্বাভাবিকভাবে। আর যখন পৃথিবীর বাইরে ব্যায়াম করা হয়, দেখতেই পারতেছেন কই 50 কেজি আর কই 46,000 কেজি। ফ্যাক্ট নাম্বার 3, লাফ দেওয়া। এখন দেখবেন পৃথিবীতে যখন লাফ দেওয়া হয়, এই পারতেছেন 50 মিটারের উপরে লাফ দিল। আর যখন মহাকাশের বাইরে লাফ দেওয়া হয়, আর এই লাফটা দেওয়া হবে চাঁদের উপর। তাহলে দেখুন, লাফটি এখন দেওয়া হবে। দেখতে পারতেছেন 2 ফুট 94 মিটার পর্যন্ত লাফটা দেওয়া হয়েছে। আর যেখানে পৃথিবীতে 50 মিটার পর্যন্ত লাফ দিতে পেরেছে। আর এই লাফটি যদি এই প্ল্যানেটে দেওয়া হয়, মানে ক্রিস প্ল্যানেটে, তাহলে কি হবে দেখুন। 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 7, 8, 10, 11, 13, 15, 16, 17 ফুট পর্যন্ত লাফ দিতে পেরেছে। আর সেখানকার গ্র্যাভিটির কারণে কত আস্তে নিচে নামছে দেখছেন। আচ্ছা, এই ক্রিস প্ল্যানেটে যদি ব্যায়াম করা হয় তাহলে কি হবে? এখানে দেখতে পারছেন 1751 কেজি উঠাতে পারছে। আপনারা কি কখনো জুপিটার প্ল্যানেটের নাম শুনেছেন? মজার কথা হলো এই প্ল্যানেটটি পুরোটা হাওয়া দিয়ে তৈরি। আর এখানে নামাটাও কঠিন, কারণ এখানে কোনো সলিড সারফেস নাই। তাহলে ভেবে দেখুন এখানে দৌড়ানো কিভাবে সম্ভব। এই প্ল্যানেটটি তৈরি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। আর এখানকার পরিবেশ সম্পূর্ণ ভয়ানক। অ্যাস্ট্রোনটটি এখন এই প্ল্যানেটে নামলো, দেখতেই পারতেছেন তার অবস্থাটা কি। সে এখানে ভালোভাবে দাঁড়াতেই পারছে না, সে তাহলে কিভাবে দৌড়াবে? এই পরিস্থিতির কারণ হলো এই জুপিটার প্ল্যানেটটি হাওয়া দিয়ে তৈরি, তাই এখন দৌড়ানো শুরু করলো। দেখতেই পারতেছেন তার অবস্থাটা কি। সে দাঁড়াতেই পারছে না, সে হাওয়াতে উড়ে যাচ্ছে বারবার। আপনারা কি জানেন কোন প্রাণীর সব থেকে বেশি চোখ? এই ভিডিওটা দেখার জন্য এন্ড স্ক্রিনে এখনই ক্লিক করুন। ভিডিও শেষ, আল্লাহ হাফেজ। এখানেই ক্লিক করুন, এখানে।